আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাজার অ্যাপে জিমেইল, ফেসবুক সহ অন্যান্য সকল অ্যাকাউন্ট সেল করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা বাজার অ্যাপটি ওপেন করব। কিছুক্ষণ লোড নেওয়ার পরে অ্যাপের হোম পেজে এন্টার হবে। এরপর আমরা বাই অ্যান্ড সেল বাটনে ক্লিক করব। ক্লিক করার পর সেল প্রোডাক্টে ক্লিক করে আমরা প্রোডাক্টের মূল্য তালিকা দেখে নেব। আমরা যে অ্যাকাউন্ট সেল করতে চাই তার মূল্য এখানে কত দেওয়া আছে সেটি দেখে নেব। এখন মনে করুন আমি ভিপিএন জিমেইল সেল করতে চাই রিকভারি অ্যাডেড, যেটার মূল্য এখানে দেওয়া আছে 72 ঘন্টা এবং পেমেন্ট সময় দুঃখিত, আমি ভিপিএন জিমেইল সেল করতে চাই যেটার মূল্য দেওয়া আছে 10 টাকা এবং পেমেন্ট সময় 72 ঘন্টা, মানে 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করা হবে। উপরে থাকা ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে নেব। এরপর এর নিচে থাকা সেল নাও বাটনে আবার ক্লিক করব। সেল নাও বাটনে ক্লিক করলে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে একটা ইমেল দেওয়া আছে এবং নিচে লেখা আছে আপনার শিটের এক্সেল ফাইল করুন এবং এক্সেল ফাইল আমাদের জিমেইলে পাঠান। তো আমরা এই যে কপি ইমেল অ্যাড্রেস লেখাতে ক্লিক করে ইমেলটা কপি করে নেব। পরে নোটিফিকেশন দেখাচ্ছে ইমেল কপি হয়েছে। এবার আমরা অ্যাপ থেকে বাইরে চলে আসব। এরপর আমরা আমাদের শিট ওপেন করে নেব। আমাদের যে শিটে অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আমরা যে শিটের অ্যাকাউন্ট সেল করতে যাচ্ছি সেই শিটটা ওপেন করব। যে আমার এই শিটে আমার ভিপিএন জিমেইল অ্যাকাউন্ট আছে এবং আমি এগুলো সেল করতে যাচ্ছি। সেল করার জন্য যে উপরে থাকা মেন আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে লেখা আছে অ্যাড পিপল অর গ্রুপস, এখানে চাপ দিয়ে ধরলে পেস্ট অপশন আসবে। পেস্ট অপশনে ক্লিক করলে আমরা ওই যে অ্যাপ থেকে যে ইমেলটা কপি করেছিলাম সেটা এখানে বসে যাবে। বসার পরে যেখানে লেখা আছে মেসেজে আমরা লিখে দেব যে আমরা কোন অ্যাকাউন্ট সেল দিতে চাই। যদি জিমেইল অ্যাকাউন্ট সেল দিতে চাই তাহলে জিমেইল, যদি ফেসবুক অ্যাকাউন্ট সেল দিতে চাই তাহলে ফেসবুক, যদি আরও অন্যান্য যত অ্যাকাউন্ট আছে সেগুলো সেল দিতে চাই তাহলে সেগুলো লিখে দেবো। আমি যেহেতু ভিপিএন জিমেইল সেল দিতে চাচ্ছি রিকভারি অ্যাডেড জিমেইল, তাই আমি সেটা এখানে লিখব ভিপিএন জিমেইল উইথ রিকভারি অ্যাড। লেখার পরে থাকা সেন্ড বাটনে ক্লিক করে এটাকে সেন্ড করে দেব। যে নিচে দেখুন অ্যাক্সেস আপডেটেড, অর্থাৎ আমার জিমেইল সেল করা হয়ে গেছে। এরপর কনফার্মেশনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তারা কনফার্ম জিমেইল রিসিভ করলে আমাকে একটি আমার মেইল আসবে। এটি সেল দেওয়াতেও শেষ। এবার আমরা পেমেন্ট কিভাবে নেব। পেমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে উইথড্র করতে হবে। উইথড্র করার জন্য আমরা আবার বাজার অ্যাপটি ওপেন করব। কিছুক্ষণ লোড নেওয়ার পর অ্যাপের ইন্টারফেসে চলে যাবে। এরপর আমরা এখানে থাকা উইথড্র বাটনে ক্লিক করব। উইথড্র বাটনে ক্লিক করার পর এখানে লেখা আছে উইথড্র ইওর ব্যালেন্স, ইজিলি ট্রান্সফার ইওর ব্যালেন্স টু ইওর অ্যাকাউন্ট, উইথড্রল রিকোয়েস্ট। এখানে দেখুন লেখা আছে সার্ভিস টাইপ, এই ইউএসএ জিমেইল লেখা আছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সবগুলো দেখাচ্ছে।
অ্যাকাউন্ট সেল দিয়েছি সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করব। আমি যেহেতু ভিপিএন জিমেইল সেল দিয়েছি, ভিপিএন জিমেইল সিলেক্ট করব। আপনারা যদি ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি বা অন্যান্য অ্যাকাউন্ট সেল দিয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে ভিপিএন জিমেইল সিলেক্ট করলাম। এরপর আইডি কোয়ান্টিটি অর্থাৎ আমি কত পিস আইডি সেল দিয়েছি সেটা লিখতে হবে। আমি যেহেতু 50 পিস সেল দিয়েছি তাই এখানে 50 লিখব। এরপর লেখা আছে ইওর ইমেল। ইওর ইমেইলের জায়গায় আমায় যে ইমেল থেকে আইডি পাঠিয়েছি অর্থাৎ আমার শিটের যে ইমেল ছিল ওই ইমেল এখানে লিখব। এক্সাম্পল হিসেবে এটাই দিলাম। এরপর পেমেন্ট মেথড, আমি কোন মেথডে পেমেন্ট নিতে চাই। যদি বিকাশে চাই তাহলে বিকাশ, যদি নগদে চাই তাহলে নগদ, যদি রকেটে চাই রকেট, এবং অন্যান্য পেমেন্ট মেথড আছে এখানে। এখন আমি নগদ অ্যাপের মাধ্যমে পেমেন্ট নিতে যাচ্ছি তাই আমি এখান থেকে নগদ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে লেখা আছে পেমেন্ট নাম্বার, অর্থাৎ এখানে আমি আমার নগদ নাম্বার লিখব। নাম্বার লেখার পর এখানে দেওয়া আছে টেলিগ্রাম ইউজার নেম, অর্থাৎ আমার টেলিগ্রাম ইউজার নেম এখানে লিখব। এখানে আপনারা আপনাদের ইউজার নেম লিখবেন। সবকিছু কমপ্লিট হলে আবারও ঠিকঠাক আছে কিনা চেক করে নেবেন। চেক করার পর সাবমিট রিকোয়েস্টে ক্লিক দেবেন। প্রসেসিং হচ্ছে। রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি। নিচে দেখুন ডেট, সার্ভিস ভিপিএন জিমেইল, আইডি কোয়ান্টিটি 50 পিস। আমি নগদে পেমেন্ট নিব, আমাকে এখনো পেমেন্ট করা হয়নি, 0 টাকা পেমেন্ট করা